हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा आज के आमी दुटो माछ निয়েছি আর দুটো চিকেন নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর নুন দিয়ে ভালোভাবে এই দেখুন বন্ধুরা মাছের পেটগুলি আমি এইভাবে কেটে নিয়েছি, চিকেনগুলিকেও এইভাবে চিড়ে নিয়েছি আমি, তারপর নুন মাখিয়ে রেখে দেব। তারপর পেস্ট করে রাখা আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, পেস্ট নিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। মশলাটা যাতে চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়, ভালোভাবে লাগিয়ে দেব মশলাটাকে। এভাবে ভালোভাবে মশলাটা মেশাতে হবে। মাছগুলিকেও এভাবে আমি মশলাটা পেটটা চিড়ে রেখেছিলাম ওটার ভেতরে দিয়ে দেব মশলাটা। এভাবে ভিতরে মশলাটাকে দিয়ে দেব। সবগুলিকে আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি বেসন নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু মেখে নেব। এভাবে মাছের গায়ে লাগিয়ে দেব যাতে মশলাটি ভেতর থেকে না বেরোতে পারে। তারপর বেসন গুঁড়ো আমি লাগিয়ে নেব, নিয়ে গরম তেলে ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে আমি সাদা তেল ইউজ করেছি। এভাবে এক একটা করে আমি ভালোভাবে লাল করে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি হয়। তারপর চিকেনগুলিকেও আমি এইভাবে বেসন গুঁড়ো লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে। তারপর চিকেনগুলিকেও আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এভাবে এক এক করে আমি সবগুলিকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে। ইউটিউবে সবুজ রান্নাঘর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।